আপনি কি কখনো ভেবেছেন একটি অটোরিকশা স্টিয়ারিং ধরে রাখা হাত একদিন শুধু সুইজারল্যান্ডের রেস্তোরাঁ চালাবে, আর সেই মানুষটা জীবনে সব ব্যর্থতা আর অবহেলা পেরিয়ে নিজের স্বপ্ন ছুঁয়ে ফেলবে? আজ আমি আপনাকে শোনাবো এমন এক অসম্ভবকে সম্ভব করা মানুষের গল্প। নমস্কার বন্ধু, আমি তারাপদ মাঝি। আমার মন কথা ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আমার চ্যানেলে আমি আমার দেখা, শোনা আর অনুভব করা অনুপ্রেরণার গল্পগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই, কারণ আমি বিশ্বাস করি একটি মাত্র গল্প হয়তো কারোর জীবন বদলে দিতে পারে। এবার আমি মূল কাহিনীতে আসব। জয়পুরের এক দরিদ্র পরিবারে জন্মেছেন রঞ্জিত সিংহ রাজ। দশম শ্রেণীও পাস করতে পারেননি। গায়ের রং কালো হওয়ায় ছোটবেলা থেকেই সহপাঠী, বন্ধু, এমনকি সমাজের কাছ থেকেও অবহেলা আর তিরস্কারের শিকার হয়েছেন। কিন্তু রঞ্জিত হাল ছাড়েননি। মাত্র 16 বছর বয়সে জীবিকার জন্য রাস্তায় অটো রিক্সা চালানো শুরু করেন। অটো চালাতে চালাতে তিনি লক্ষ্য করলেন যে কিছু অটো চালক বিদেশি পর্যটকদের সঙ্গে সাবলীল ইংরেজিতে কথা বলছে, এমনকি ফরাসি, স্প্যানিশ ভাষাতেও। এটা তাকে ভাবিয়ে তোলে। উনি ভাবলেন, যদি ওরা পারে, আমি কেন পারবো না? তখনই শুরু হয় তার নতুন লড়াই। নিজে নিজে ইংরেজি শিখলেন। পরে শুধু অটো চালনা নয়, তিনি ছোট্ট একটা টুরিস্ট গাইড ব্যবসাও শুরু করেন। বিদেশি পর্যটকদের রাজস্থান ঘুরিয়ে ঐতিহাসিক স্থানগুলো দেখাতে শুরু করলেন। 2008 সালে একদিন তার সঙ্গে পরিচয় হয় এক সুন্দরী ফরাসি মহিলা। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। ফরাসি মহিলা দেশে ফিরে গেলেন, কিন্তু তাদের ভালোবাসার মৃত্যু হলো না। স্কাইপের ভিডিও কলে বেঁচে থাকলো তাদের প্রেম। এদিকে বারবার চেষ্টা করেও রঞ্জিত ফ্রান্সের ভিসা পাননি। কিন্তু প্রেম কোনো বাধা মানে না। প্রেমের টানে তার প্রেমিকা দ্বিতীয়বার ভারতে ফিরে আসেন। তারপর দুজনে মিলে ফরাসি দূতাবাসের সামনে ধর্নায় বসেন। অবশেষে রঞ্জিত পেয়ে যান 3 মাসের ট্যুরিস্ট ভিসা। 2014 সালে তারা বিয়ে করেন। তাদের একটি ফুটফুটে সন্তানও হয়। দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করলে রঞ্জিতকে বলা হয় ফরাসি ভাষা শিখতে হবে। তিনি সেটাও শিখে ফেলেন। আজ রঞ্জিত সিংহ রাজ স্বপ্নের শহর জেনেভায় বসবাস করছেন। এখন তিনি একটি রেস্তোরাঁয় কাজ করছেন আর স্বপ্ন দেখছেন নিজের রেস্তোরাঁ খোলা। ওনার একটি ইউটিউব চ্যানেলও আছে। সেই ইউটিউব চ্যানেলে তিনি নিজের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করেন। ওই চ্যানেলের মাধ্যমে তিনি অন্যদেরও স্বপ্ন দেখতে অনুপ্রেরণা দেন। আপনাদের একটি বার্তা দেওয়ার জন্য আজ এই গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধু, রঞ্জিতের গল্প আমাদের শেখায় কোনো কাজই ছোট নয়। আপনার হাতে যা আছে সেখান থেকেই শুরু করুন। ইচ্ছা, সঠিক পরিকল্পনা আর নিষ্ঠা থাকলে আপনি যেখান থেকে শুরু করুন না কেন, তা কোনো ব্যাপার নয়। শেষে কিন্তু জিতবেন আপনি। আপনার যদি মনে হয় এই গল্প কারো মনোবল বাড়িয়ে দিতে পারে, তাহলে দেরি না করে এখনই শেয়ার করুন। আর আপনি যদি আপ্লুত হন, তাহলে কমেন্টে লিখে জানান রঞ্জিতের জীবনের কোন মুহূর্তটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার একটি শেয়ার, একটি কমেন্ট হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আজ তাহলে এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।